আমাকে একজন কমার্স গ্র্যাজুয়েট লিখছেন যে তার পাশের বাড়িতে একটা ছেলে যেইতে 99% পেয়েছে মেন্সে, তার জন্য তাকে প্রচুর কথা শুনতে হচ্ছে, কারণ সে একটা কমার্সে অনার্স করে স্ট্রাগল করছে, শুধু কমার্সে সে 82% পেয়েছে, কিন্তু ছেলেটা যেইতে 99% পেয়েছে। আমি তাকে রিপ্লাই দিয়েছি, আপনারা দেখতে পারেন। এবং দেখো, যে ছেলেটা ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে তার ভবিষ্যৎ খুব ভালো না। এর যুগে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চই বন্ধ হয়ে যাবে, তাকে হয়তো অন্যভাবে মানে এআই শিখে অন্যভাবে টিকে থাকতে হবে, সেটা অন্য ব্যাপার। কমার্সে তোমার কাজ করা প্রচুর স্কোপ আছে, ভুলে যাও সব কিছু। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি প্রচুর ডিস্ট্রিবিউটার আমার বন্ধু আছে মিশে দেখলাম যেটা আসলে নিজেদের অ্যাকাউন্টিংটা পর্যন্ত ঠিকঠাক করে করতে পারছে না। ভীষণ পেন পয়েন্ট অ্যাকচুয়ালি। 5-6 জায়গা থেকে সাপ্লাই চেন হচ্ছে, ঠিকই করতে পারছে না। আমি নিজেও জানি, তুমি যদি চ্যাটজিপিটি এবং জেমিনি প্রো বা আনথ্রপিক ভালো করে জানো, কিছু লাগে না ওগুলোর কয়েকটা ইউটিউব ভিডিও দেখলে, যেহেতু বেসিক তোমার জানা আছে তোমার অ্যাকাউন্টেন্সিতে, যে কোনো ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে বলো যে আমি আপনার এখানে বিনা পয়সায় কাজ শিখতে চাই। ঢোকো, তাদের খাতাপত্র দেখো, তাদের পিএনএলগুলো দেখো, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, তাদের সমস্ত ডেলি অ্যাকাউন্টিং দেখো, এবং সেগুলোকে এআই দিয়ে করার চেষ্টা করো। ওগুলো চ্যাটজিপিটি জেমিনি যে কাজগুলো আমি তো দেখছিলাম, আমি আজকে করিমপুরে ঘুরে যেসব ডিস্ট্রিবিউটারদের কাজগুলো যেগুলো দেখছিলাম, যেগুলো ওদের অ্যাকাউন্টিংরা মানে অ্যাকাউন্টেন্টরা ওই এক্সেল স্প্রেডশিট দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টায় করছে। আমি তো নিজে আমার অ্যাকাউন্টিংয়ের কাজ করি, কিছু না। যদি কেউ ইভেন গুগল স্প্রেডশিটে অ্যাকাউন্টিং করে রাখে, গুগলেরই যেটুকু জেমিনি মানে অটোমেটিক্যালি যেটুকু এআই লিঙ্ক করা আছে আর কি, একদম দেখবে ডান দিকে একটা স্টার্ট সাইন আছে গুগল স্প্রেডশিটে, ওখানে ওখানে জাস্ট প্রম্পট দিয়ে সমস্ত কিছু অ্যাকাউন্টিং করে ফেলা যায় উইদিন ফিউ মিনিটস। এই জিনিসগুলো শেখো, এই জিনিসগুলো তুমি ইউটিউব থেকেও শিখতে পারো, কোনো ব্যাপার না। হ্যাঁ, অসংখ্য ভিডিও আছে। মানে আমাকে লোকজন পাগল করে দেয়, দাদা আপনি এআই নিয়ে কথা বলছেন, এআই কোত্থেকে শিখ? আরে ভাই, ইউটিউব থেকে শেখ, ইউটিউবে সার্চ করে শেখ। আপনার ইউটিউবে এই ভিডিওটা কোথায় পাবো? আরে ভাই, ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায়, জিজ্ঞেস কর যে এই ভিডিওটা কোথায় আছে। মানে এই হচ্ছে বাঙালিদের আইটি এডুকেশনের অবস্থা, এবং এই হচ্ছে মানে 10টা জায়গায় প্রাইভেট টিউশনি পড়ার অবস্থা। আমি বারবার করে বলছি, যারা ছেলেমেয়েরা এইসব প্রাইভেট টিউশনি পড়ে বড় হয়েছে, এই যে ছেলেটা এখন হোপলেস, ছেড়ে দিয়েছে। কারণ কি, আমি তো মানে আমি এসব বাচ্চাদের কাছ থেকে যখন চিঠি পাই, চিঠি পেলেই বুঝতে পারি ছেলে 10টা টিউশনির ফসল, যার জন্য যখন জীবনে প্রবলেম এসছে পুরো সামনে দেখছে, ধোঁয়া দেখছে, কিছু দেখতে পাচ্ছি না। দিস ইজ দ্য প্রবলেম। ওকে, অথচ আজকে কিন্তু যে ছেলেগুলো ছোটোবেলা থেকে এআইয়ের সাথে ফাইট করে বড় হচ্ছে, মানে এআই থেকে শিখে বড় হচ্ছে, যারা জানি ইউটিউব থেকে শুরু করে গুগল কী করে সার্চ করে তারা বিভিন্ন রকম প্রশ্নের উত্তর পেতে পারে, তাদের লাইফে কিন্তু এই প্রবলেমটা নেই। ওকে, সো আমার কথা হচ্ছে যে তোমাকে ইউটিউব থেকে নিজে নিজে শিখতে হবে। ওইসব মাস্টারমশাই ওই বারবার করে জিজ্ঞেস করছে কোথায় গেলে ফার্দার ট্রেনিং পেলে চাকবো, বুলশিট। ওইসব সিকিউর স্কিল বলতে কিছু নেই। এআই এমন হয়ে গেছে, প্রতি 1 মাসে চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতি 1 মাসে একটা উন্নততর এআই আসছে। ওকে, ইউ হ্যাভ টু লার্ন ইট, ইউ হ্যাভ টু ডেলিভার ইট। এবং যারা এআই শিখতে পারছে, যারা বেসিক্যালি এআই দিয়ে ধরো কমার্স শিখতে পারছে, এআই দিয়ে ভালো ইয়ে করতে পারছে, তারা সবাই ভালো করছে লাইফে, তা কারোর লাইফে কোনো প্রবলেম নেই। সো ওয়াই দের ইজ দিস ডেসপারেশন থাকার কথাই নয়। মেন প্রবলেম হচ্ছে প্রাইভেট টিউশনি যারা ছোটোবেলা থেকে করেছে, সব কিছুই মাস্টারমশাই করে দেবে, কোন কোর্স হলে ভালো হবে, কোন ট্রেনিং হলে ভালো হবে। আরে বুলশিট, ওই যুগ চলে গেছে, ওসব আর কোনো 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 জবই সিকিউর নয়। ওকে, টোটাল ব্যাপারটা হচ্ছে নিজে নিজে শেখো। এআই দিয়ে প্রচুর জিনিস প্রচণ্ড ফাস্ট করতে পারবে, ভালো করতে পারবে, সেগুলো করতে পারে, সার্ভিস দিতে শুরু করো, ইউ গোয়িং টু লড়া মানে তুমি 10টা কোম্পানিকে তুমি সার্ভিস দিতে পারবে। তুমি যদি এআই দিয়ে অ্যাকাউন্টিং করো, 10টা কোম্পানি তুমি সার্ভিস দিতে পারবে। 10টা কোম্পানির থেকে তুমি 10,000 টাকাও নাও, তুমি 1 লাখ টাকা তুমি পাবে। কারণ অ্যাকাউন্টিং ওরকমই দেখলাম ইন্ডিয়াতে চার্জ করে, যারা করে অ্যাকাউন্টিং ফার্মগুলোর থেকে অ্যাকচুয়ালি অনেক বেশি করে, ছোটো ফার্মগুলোর কথা বলছি। সো ওয়াই বল।